ডারকান লাইন থেকে আসা কবুতরটা। এটা বাবা মা দুইটা ডারকানের আর কি, খুবই সুন্দর একটা কবুতর, যারা চান নিতে পারেন। এটা মূলত খুবই একটা ফার্স্ট ক্লাস। দেখেন চোখ যে স্টিফেনটা আছে, ওই স্টিফেনেরই বাচ্চা এটা, দেখতে পাচ্ছেন। এটা নর বাচ্চা হবে আর এটা মাদি বাচ্চা হবে, দেখতে পাচ্ছেন। এটা ডাইরেক্ট ইম্পোর্টেড, বাবাটা ডাইরেক্ট বিদেশি স্টিফেন। আসলে বাচ্চাগুলো আমার নিজের জন্যই রাখছিলাম। এই বাচ্চাটা এটা মাদি বাচ্চা, বাচ্চাটা খুবই চমৎকার বাচ্চা, দেখতে পাচ্ছেন। নিজেরাই খায়, খাওয়ার নিজেরাই খায়। এটা নর বাচ্চা হবে, এটা মাদি বাচ্চা হবে, ডাউন শেপের। এটা নর বাচ্চা সামনেরটা, এবং দুইটা বাচ্চা খুবই হেলদি বাচ্চা। আসলে ছোটোর থেকে এটা বাচ্চা যদি হেলদি না হয়, বড় হয়ে আসলে এটার কোনো হয় না। এটা বাচ্চা কোয়ালিটিফুল কবুতরের বাচ্চা সবসময় হেলদি পুষ্ট হওয়া দরকার এগুলো বাচ্চা দিয়ে। আর আমার লফটের সব থেকে বেস্ট একটা এক্সপেন্সিভ একটা কবুতর, এর বাচ্চা আপনাদের মাঝে শেয়ার করলাম। যারা আসলে মূলত বাচ্চাগুলো আমার জন্যই রাখছিলাম, আমি একটু কাজে ব্যস্ত থাকার কারণে কিছু কবুতর সেল করতে হচ্ছে। যারা চান এই বেবিগুলো, আমি বাপু বলছিলাম আলামিন পিজন লফট থেকে। আমার লফটের নাম আলামিন পিজন লফট। আমার লফটের কিছু কবুতর সেল হবে, যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় সংগ্রহ করতে পারেন। আমার যোগাযোগের ঠিকানা আশুলিয়া বড়বাড়ি, ফোন নাম্বার 0172561 329। এটা আমার ইমো, হোয়াটসঅ্যাপ, বিকাশ খোলা আছে। যারা কবুতরগুলো সংগ্রহ করতে চান তারা সংগ্রহ করতে পারবেন। আর মহসিন ভাই ব্যস্ত থাকার কারণে আসতে পারে নাই, এই কারণে নিজেই ভিডিওটা করা। আমার ভিডিওর মধ্যে কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর বিগত যারা আমার কবুতরগুলো সংগ্রহ করছেন জানেন যে কবুতরগুলো কেমন। আশা করি এখনো তার ব্যতিক্রম কিছু হবে না, আশা করি এর থেকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আমার কথা হচ্ছে, আপনার সঙ্গে আমার প্রাইজে যদি না মিলে আমি দিব না, কিন্তু খারাপ জিনিস দিয়ে বদনাম দরকার নাই। আমি পৃথিবীতে ভালো জিনিসের শেষ নেই, তার মধ্যে যতটুকু আমি চেষ্টা করি ভালো জিনিস দেওয়ার। ভালো পৃথিবীতে কখনোই শেষ থাকে না। আমার থেকে আরো অনেক বড় বড় ফ্যান্সি আছে, তাদের কাছে আরো ভালো আছে। তারপরে আমার কাছে যেটুকু আছে সম্ভব করি ভালো জিনিস দেওয়ার। আর আমি কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি, যতটুকু পারি আমার সাধ্যের অনুযায়ী কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি। আশা করি আপনারা ভিডিওতে মধ্যে দেখতে পাবেন কিছু কিছু বাচ্চা আছে কতটা সুন্দর এবং কতটা কোয়ালিটিফুল, ভিডিওর মধ্যেই দেখতে পাবেন। চোখের দৃষ্টিতেও কিছু ভালো মন্দ বোঝা যায়, তার মধ্যে যতটুকু পারি আপনার দেখানোর চেষ্টা করব। আশা করি সব কবুতর আসলে শেয়ার করা সম্ভব না, তার মধ্যে যেগুলো বেবি আমি সেল করবো, কিছু প্যারেন্ট আপনাদের মাঝে শেয়ার করবো। আসলে আপনাদের মাঝে আমি কিছু যেগুলো বাচ্চা আছে সবগুলো না শেয়ার করতে পারলেও কিছু কবুতর আপনাদের সঙ্গে শেয়ার করে আপনি দেখাই যে কবুতরগুলো কেমন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আমি পাপ্পু বলছিলাম আলামিন পিজন লফট থেকে। আমার লফটের কিছু কবুতর সেল হবে, এখান থেকে আসলে সেল হবে না, এগুলো মনে হতো আমার ব্রিডিং পেয়ার। আসলে আমার সেল পোস্টে অনেক কবুতরের সেলের কবুতর যেগুলো আছে, তার মধ্যে কিছু কবুতর আমি দেখাই। এখানে রেড চেকারের কবুতর আছে, এটা 100% লুডো ক্লাসের, এটার বাচ্চা আছে। এখানে আমার কিছু বাচ্চা আছে দেখাই, এটা আছে ফিগর বাচ্চা আছে, ডাইরেক্ট ডিভির একটা বাচ্চা আছে। এখানে ভিডিওর মধ্যে দেখাইছি স্টিফেনের বাচ্চা আছে, এটার বাচ্চাও দেখানো হয়েছে। এখানে গোল্ডের বাচ্চা আছে, এটার বাচ্চাও দেখানো আছে। ডারকানের দেখাইছিলাম বলছি, ডারকানের বাচ্চাও আছে, এর বাচ্চা মাক্সির বাচ্চা আছে, এটার বাচ্চা আছে দেখাইছি। অনেক ভালো ভালো কিছু কবুতর আছে। এখানে কিটেলের কথা বলছিলাম, কিটেলের বাচ্চাও আছে। এটা খুবই ফার্স্ট ক্লাস একটা বাচ্চা, এটা খুবই ফার্স্ট ক্লাসের বাচ্চা হয়। আমি দেখাইছি ভিডিওর মধ্যে, অনেক কবুতরই আছে। দেখা যাক, মিলি দেখানো হয়েছে, এটার মিলি দেখানো হয়েছে, মিলি বাচ্চা আছে, এটার বাচ্চা দেখানো হয়েছে। মোটামুটি অনেক কবুতরের বাচ্চা দেখানো হয়েছে। চকো যে এক পিস দেখাইছিলাম মেন পেয়ারের বাচ্চা, এটার বাচ্চা আছে, এক পিস নর বাচ্চা আছে। মোটামুটি যেগুলো ভিডিওর মধ্যে আছে দেখতে পাবেন, অনেক ভালো ভালো কিছু কবুতর আছে যেগুলো আপনাদের এই লফটে থেকে দেখানো হয়েছে। সব ম্যাক্সিমাম কবুতরের লফটে আমার ভালো ভালো কবুতর এখানে মূলত রাখছি। এটা মূলত বাচ্চা রোদে দেওয়ার জন্য। এখানেও কিছু কবুতর সেল হবে, যেগুলো অনেক ভালো ভালো কিছু কবুতর আছে আপনাদের দেখাই। এখান থেকে ব্ল্যাক আছে, ব্ল্যাক এই পেয়ারটা সেল হবে। হোয়াইট দেখতে পাচ্ছেন, এখানে ডাইরেক্ট বিদেশি। এটা বলছিলাম ফি 5000, এটার বাচ্চাও আছে, আমি দেখাই বলছিলাম, এর বাচ্চাও আছে, দেখতে পাচ্ছেন। মোটামুটি এখানে অনেক ভালো ভালো কিছু নর আছে যেগুলো সেল হবে, দেখতে পাচ্ছেন। এখানে অনেক কবুতর আছে, বলছেন এখানে নর আছে, মাদি আছে। এটা নর কবুতর, এটা আছে, এটা বাচ্চা, এটা মাদি কবুতর, এটা মাদি কবুতর। এখানে কিছু মাদি আছে অনেক ভালো ভালো,
কিছু মাদি আছে, এগুলো আমি দেখাবো। ভিডিওতে একটা মাদি কবুতর ড্রেস করা দেখতে পাচ্ছেন। অনেক ভালো ভালো কিছু কবুতর আছে যেগুলো সেল হবে। এটা দেখতে পাচ্ছেন মাদি নেওয়ার আছে এই আর কি। এখানে অনেক ভালো ভালো কিছু কবুতর আছে, যারা চান আমাকে বললে আমি নেটওয়ার্কে দিতে পারবো। এর পাশাপাশি এখানে অনেক ভালো ভালো কিছু মাদি আছে আপনাদের দেখা। এখানে অনেক ভালো ভালো কিছু মাদি আছে দেখতে পাচ্ছেন। চমৎকার এই ফাইট মাদিটা দেখা দেখতে পাচ্ছেন। অনেক ভালো ভালো কিছু কবুতর আছে, যারা চান কোয়ালিটিফুল কিছু কবুতর চান। এখানে প্রত্যেকটা কবুতরই কোয়ালিটিফুল মাদি আছে, যারা চান এখান থেকে দেখে নিতে পারেন। আমার সঙ্গে প্রাইজে মিললে আমি এখান থেকে কিছু মাদি সেল করব, যাই হোক আপনারা নিতে পারেন। এখানেও মাদি, এখানেও খুব ফার্স্ট ক্লাস কিছু মাদি আছে, যারা চান দেখে শুনে এখান থেকেও নিতে পারবেন এই আর কি। এখানে দেখতে পাচ্ছেন অনেক ভালো ভালো কিছু মাদি আছে, গ্রিজেল আছে, চকো আছে, শক্তি আছে, মাক্সি আছে, রেড চিকার আছে, আফসান গ্রিজেল আছে, মাক্স হোয়াইট আছে। মোটামুটি অনেক ভালো ভালো মাদি আছে। চান আসলে আমার লফটে অনেক কবুতর দেখতে পাচ্ছেন। এটা এটা কবুতর। সবাই ভালো থাকবেন। এখানে অনেক ভালো ভালো কিছু কবুতর আছে যেগুলো সেল হবে। আসলে আমি একটু কাজে ব্যস্ত থাকার কারণে কিছু কবুতর কমাই দিব এই আর কি। ইনশাল্লাহ আবার নেক্সটে আবার আস্তে আস্তে কবুতরগুলো বাড়াবো। যারা আমার লফটের কবুতরগুলো নিয়েছেন তারা জানেন কবুতরগুলো কেমন। আশা করি আসলে মহসিন ভাই থাকলে আমি একটা একটা করে দেখাইতাম, ভিডিও লং হবে এই কারণে ওইভাবে দেখাইতে পারি না রানিং পেয়ার। আস্তে আস্তে যারা আমার লফটে আসবেন হয়তো বা দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক কবুতর যেগুলো আসলে সেল হবে না এখান থেকে এই আর কি। যারা চান নিতে পারেন এখান থেকেও অনেক কবুতর, এগুলো দিয়ে বাচ্চা কাচ্চা করা হবে ইনশাল্লাহ নেক্সটে। যারা চান নিতে পারবেন। বাচ্চাগুলো অনেক ভালো ভালো কিছু বাচ্চা আছে, আপনাদের দেখাই আসেন ইনশাল্লাহ। কিছু বাচ্চা আছে অনেক ভালো ভালো বাচ্চা আছে, বাচ্চা আছে। দেখতে পাচ্ছেন আরেক জোড়া মাক্সি বেবি, দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা কেমন দেখাচ্ছে আপনাদের। এটা মাদি বাচ্চা হবে এবং দেখেন চোখের শেপ কতটা সুন্দর, ডাউন শেপের। এটা নর বাচ্চা সামনেরটা, এবং দুইটা বাচ্চা খুবই হেলদি বাচ্চা। আসলে ছোটোর থেকে এটা বাচ্চা যদি হেলদি না হয়, বড় হয়ে আসলে এটার কোনো হয় না। এটা বাচ্চা কোয়ালিটিফুল কবুতরের বাচ্চা সবসময় হেলদি পুষ্টপুষ্ট হওয়া দরকার। এগুলো বাচ্চা দিয়ে ভালো কিছু করা যায়। অনেক সময় সুস্থ সবল ছোটো থেকে যদি রোগান বা পায়ে খুঁড়া বা অন্য কোনো সমস্যা থাকে তখন এই বাচ্চা দিয়ে আসলে রেসে ভালো কিছু করা যায় না। দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা খুবই সুন্দর। মাদি বাচ্চাটা দেখেন কতটা অ্যাক্টিভ এবং সুস্থ সবল, আর এটা নর বাচ্চা দেখেন খুবই সুন্দর। যারা আসলে ঘর লাগাইতে চান, রেস করতে চান, তারা এই জোড়াটা নিতে পারেন। কতটা সুন্দর কবুতর এবং প্রত্যেকটা কবুতরের কোয়ালিটিফুল কতটা। যারা চান নিতে পারেন। প্রাইসটা মূলত আলোচনা সাপেক্ষে। যারা লং ডিস্টেন্সে রেস করতে চান তারা এইগুলো সংগ্রহ করতে পারেন। দেখতে পাচ্ছেন সামনে এটা নট, পিছেরটা মাদি। এটার প্রাইস ফিক্সড 4000 টাকা পড়বে। ফিক্সড প্রাইস 4000 টাকা। পিছেরটা মাদি, সামনেটা নট। এটা হচ্ছে মূলত ফিমানে 5000 থেকে আসা। ওর বাবাটা ডাইরেক্ট জস্থানের একটা কবুতর দেখতে পাচ্ছেন। এটা ফিমানে 5000 এটা কবুতর। এটা নর বাচ্চা হবে, এটা মাদি বাচ্চা হবে। চমৎকার একটা কবুতর। যারা আসলে অনেকে কোয়ালিটিফুল কবুতর চান, বেশি কবুতর পালতে চান না, শুধুমাত্র তাদের জন্য। দেখতে পাচ্ছেন কবুতরগুলো কতটা সুন্দর। দেখতে পাচ্ছেন এটা মাদি বাচ্চা হবে, এটা 100% মাদি বাচ্চা হবে, এটা নর বাচ্চা হবে। এবং কবুতরটা মন জোড়ানোর মতন কবুতর। যারা চান তারা নিতে পারেন। ফিক্সড প্রাইস 4000 টাকা। চমৎকার কবুতর। এখানে দেখতে পাচ্ছেন একজোড়া সবজি বেবি। এটা বাবার সাইড স্টিফেন ইম্বার্স, বাবাটা ডাইরেক্ট বিদেশি বেলজিয়ামের। আমার কাছে যে স্টিফেনটা আছে ওই স্টিফেনেরই বাচ্চা এটা। দেখতে পাচ্ছেন এটা নর বাচ্চা হবে আর এটা মাদি বাচ্চা হবে। দেখতে পাচ্ছেন এটা ডাইরেক্ট ইম্পোর্টেড, বাবাটা ডাইরেক্ট বিদেশি স্টিফেন। আসলে বাচ্চাগুলো আমার নিজের জন্যই রাখছিলাম। এই বাচ্চাটা আসলে রাজীব ভাই অনেকবারই বলছিলেন ভাই বাসায় এসে, দিতে পারি নাই। আসলে বাচ্চা আসলে আমি তখন সেলের প্রিপারেশনে ছিলাম না, কবুতরগুলো নিজের জন্য রাখতে চাইছিলাম। দেখ এখন সেল করবো ভাই, আপনার নাম্বারটাও নেই, যদি লাগে সংগ্রহ করতে পারেন। দেখ মন খারাপ করেন না, ভিডিওর মধ্যে জানালাম। আসলে মহসিন ভাইয়ের চ্যানেল আপনি ফলো করেন, এই কারণে ভিডিওর মধ্যে বললাম। দেখ যারা চান এই বাচ্চা জোড়া সংগ্রহ করতে পারেন। ফিক্সড 5000 টাকা। এটা ডাইরেক্ট স্টিফেন ইম্বার্স, বাবা ডাইরেক্ট বিদেশি। এটা বেলজিয়ামের আর কি, ডাইরেক্ট ওর বাবাটা বেলজিয়ামের।
মাটা বোল্ডের, দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বেবি। আসলে এক ভাই আর কি আমাকে বলছিল, রাজীব ভাই অনেকবার বলছিল, আসলে তখন সেলের আসলে প্রিপারেশন ছিল না, আসলে বাচ্চাগুলো সেল করব। যাই হোক, কোনো কারণবশত সেল করতে হচ্ছে, আসলে আমিও একটু কাজে ব্যস্ত প্রজেক্ট নিয়ে, এই কারণে আসলে। যাই হোক, যারা চান ভালো কিছু বেবি তারা নিতে পারেন এটা দিয়ে। আশা করি এদের বাচ্চা আপনাদের নিরাশ করবে না। এর বাচ্চাটা খুবই চমৎকার বাচ্চা, আসলে এর বাচ্চা খুবই ভালো রেসপন্স পাবেন। আমিও কিছু রাখছি, এর বিট অনেক কটা নর রাখছি, অনেক কটা মাদি রাখছি। আশা করি কাউকে নিরাশ করবে না এর বাচ্চা, ইনশাল্লাহ। দেখ, যারা চান এই কবুতরের বাচ্চা কবুতর এবং কতটা কোয়ালিটিফুল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাদি বাচ্চা হবে, এটা নর বাচ্চা হবে। যারা চান নিতে পারেন। ফিক্সড প্রাইস 5,000 টাকা, ফিক্সড প্রাইস 5,000 টাকা। এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া সবজি বেবি। অনেকেই সিলভার কবুতর পছন্দ করেন এবং বা সবজি লাইট কালার কবুতর খুঁজছেন, তাদের জন্য এটা। আর এটা কিন্তু কোয়ালিটি দেখতে পাচ্ছেন কেমন, নরমাদি দুইটাই সেম টু সেম। এটা বাবার সাইড মূলত ফিগোলাইন, মার সাইড জ্যানসন। এটা মূলত নর বাচ্চা হবে, এটা মাদি বাচ্চা হবে। এবং দুইটা কবুতর দেখেন পুতুলের মতন, কতটা সুন্দর দেখতে পাচ্ছেন। দেখেন গলার হাইট, শেপ খুবই চমৎকার। যারা বেশি কবুতর পালতে চান না, কোয়ালিটিফুল দুই এক জোড়া পালতে চান, শুধুমাত্র তাদের জন্য এই কবুতরটা নিলে ফিক্সড 5,000 টাকা পড়বে, দামাদামি হবে না। ফিক্সড প্রাইস 5,000 টাকা। যারা মূলত কোয়ালিটিফুল কবুতর চান, শুধুমাত্র তাদের জন্য। যারা লং ডিস্টেন্সে রেস করতে চান, শুধুমাত্র তাদের জন্য। আর কবুতরটা কোয়ালিটি কেমন দেখতে পাচ্ছেন। আসলে এগুলো আমি নিজের জন্য রাখছিলাম, কবুতর একটু কাজে ব্যস্ত থাকার কারণে কবুতরগুলো কিছু সেল করা লাগছে। যারা চান সংগ্রহ করতে পারেন। ফিক্সড প্রাইস 5,000 টাকা। কলার হাইট, শেপ, কালার সব দিক দিয়ে কোনো দিক দিয়ে কমতি নেই। দেখেন ডাইরেক্ট এটা ডিভির কবুতর, বাইরের একটা ইম্পোর্টেড ব্রিডের একটা কবুতর, ওর বাবা 800 কিলো রেস করা। যারা চান নিতে পারেন। ফিক্সড প্রাইস 5,000 টাকা। এক জোড়া মিলি বাচ্চা আপনাদের মাঝে শেয়ার করতেছি। দেখতে পাচ্ছেন বাচ্চা দুইটা, এটা নর বাচ্চা, এটা মাদি বাচ্চা। বাচ্চাটা খুবই চমৎকার বাচ্চা, দেখতে পাচ্ছেন। নিজেরাই খায়, খাওয়ার নিজেরাই খায়। এটা নর বাচ্চা হবে, এটা মাদি বাচ্চা হবে। যারা চান নিতে পারেন। ফিক্সড প্রাইস 3,000 টাকা পড়বে বাচ্চা জোড়া। ফিক্সড প্রাইস 3,000 টাকা পড়বে। যারা চান নিতে পারেন। বাচ্চা জোড়াটা ফিক্সড প্রাইস 3,000 টাকা পড়বে। কতটা কোয়ালিটিফুল বাচ্চাগুলো। এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া মাক্সি বেবি। সামনে এটা নর বাচ্চা, এটা মাদি বাচ্চা। এটা দুইটাই বাচ্চা খুবই চঞ্চল আর কি, দেখতে পাচ্ছেন। এটা মূলত 3 পর না 4 পরে আছে, দেখতে পাচ্ছেন। যারা চান এই বেবিগুলো সংগ্রহ করতে পারেন। প্রাইস ফিক্সড 2,500 টাকা। বাচ্চাগুলো খুবই চঞ্চল আর কি, বের হওয়ার জন্য খুবই চটপট করতেছে। যারা চান এই বাচ্চাগুলো নিতে পারেন। ফিক্সড প্রাইস 2,500 টাকা। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখেন কবুতরগুলো। যারা চান নিতে পারেন। ফিক্সড প্রাইস 2,500। এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া বেস্ট, আমার লফটের এটা বেস্ট কোয়ালিটির বেবি, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এটা মূলত বাবা ছিল রেড চেকার, মা মিডি। বাবার সাইড 100% লুডো ক্লাস, মার সাইড পাইথন। দেখতে পাচ্ছেন আমার এটা বাবা ডাইরেক্ট বিদেশি, নেদারল্যান্ডের 100% লুডো ক্লাস। দুইটা কবুতর ইম্পোর্টেড আর কি। আর আমার লফটের সব থেকে বেস্ট একটা এক্সপেন্সিভ একটা কবুতর, এর বাচ্চা আপনাদের মাঝে শেয়ার করলাম। যারা আসলে মূলত বাচ্চাগুলো আমার জন্যই রাখছিলাম, আমি একটু কাজে ব্যস্ত থাকার কারণে কিছু কবুতর সেল করতে হচ্ছে। যারা চান এই বেবিগুলো সংগ্রহ করতে পারেন। এটা নর বাচ্চা, এটা মাদি বাচ্চা হবে, মিলিটা মাদি বাচ্চা। এবং যারা আসলে কালারের কোয়ালিটি চান, যারা কালার চান না, কোয়ালিটিফুল কবুতর চান, শুধুমাত্র তাদের জন্য। আশা করি এদের বাচ্চা দিয়ে আপনারা অনেক লং ডিস্টেন্সে ভালো কিছু করতে পারবেন। যারা চান নিতে পারেন। এবং নর বাচ্চাটা দেখেন কোয়ালিটি, মাদি বাচ্চাটা কোয়ালিটি দুইটা কেউ কারোর থেকে কম না। এটা মূলত বাবার সাইড, নরের সাইডটা বাবার সাইড 100% লুডো ক্লাস, মার সাইড পাইথন। দুইটাই ইম্পোর্টেড আর কি, ব্রিড ডাইরেক্ট বাইরের আর কি বাচ্চা। এটা দুইটাই বাবা মা দুইটাই বাইরের। এটা দেখতে পাচ্ছেন, এটা মূলত বাচ্চা আমি নিজের জন্য রাখছিলাম। আসলে কিছুটা কাজে ব্যস্ত থাকার কারণে কবুতরগুলো ছাড়তে হচ্ছে। যাই হোক, সব থেকে বেস্ট কিছু বাচ্চা আমার জন্য রাখছিলাম, যা নিজের জন্য, যা সবাই নিজের জন্য ভালো কিছু রাখার চেষ্টা করে, তার মধ্যে আমিও ব্যতিক্রম নাই। কিন্তু কাজে কিছু ব্যস্ত থাকার কারণে কিছু কবুতর এখন বাচ্চাগুলো সেল করতে হচ্ছে, এই কারণে আর কি দেখালাম আপনাদের মধ্যে। যারা চান এই বাচ্চা দুইটা নিতে পারেন। ফিক্সড প্রাইস 5,000 টাকা।
এটা দামাদামি হবে না আসলে। কালার দেখতে পাচ্ছেন, এইগুলো যে খুবই এক্সপেন্সিভ একটা কবুতর। আমার লক্ষ্যে খুবই একটা ভালো একটা কবুতর, ভালো শেষ নাই, তারপর আমার খুবই একটা শখের একটা পেয়ার আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যারা চান তারা নিতে পারেন। রেড চেকারটা নর বাচ্চা হবে, মিলিটা মাদি বাচ্চা হবে এবং চিতি বাচ্চা, এখনো হলুদ পশম এভাবে যায় না। তারপরে দেখেন ওর দাঁড়ানোর গেট আপ, শেপ এবং নেজের ব্যালেন্স দেখতে পাচ্ছেন ভিডিওতে কতটুকু যায় না। এটা টোটালি বাচ্চা ওয়ান টেল ব্যালেন্স দেখতে পাচ্ছেন। আমি আসলে মহসিন ভাই থাকলে ভালো হতো, কবুতরগুলো সুন্দরভাবে দেখাইতে পারতাম। যাই হোক, মহসিন ভাই নাই, ভাইকে অনেক মিস করি। দেখতে পাচ্ছেন, যারা চান এটা নিতে পারেন। ফিক্সড প্রাইস 5,000 টাকা। মিলিটা মাদি হবে, এটা নর বাচ্চা হবে। কোয়ালিটি এগুলো আসলে বেশি কবুতর পাওয়া লাগে না, কোয়ালিটিফুল কিছু পারলে যথেষ্ট। প্রাইস আলোচনা সাপেক্ষে, ফিক্সড প্রাইস 5,000 টাকা। দেখতে পাচ্ছেন আরেক জোড়া বাচ্চা, ডানেরটা নর বাচ্চা, বামেরটা মাদি বাচ্চা। এবং বাচ্চাগুলোর গলার হাইট, শেপ দেখতে পাচ্ছেন কেমন, এবং চোখের গ্লেজি দেখতে পাচ্ছেন। আমি কিছু বলবো না, যাই হোক আপনার সঙ্গে শেয়ার করলাম কবুতরটা। যারা ভালো জিনিস চান এবং কোয়ালিটিফুল বেবি চান, শুধুমাত্র তাদের জন্য। যারা মূলত লং ডিস্টেন্সে রেস করতে চান, শুধুমাত্র তাদের জন্য। এটা মূলত প্রাইসটা আলোচনার সাপেক্ষে, এবং কবুতরটা কতটা সুন্দর এবং কতটা কোয়ালিটিফুল দেখতে পাচ্ছেন। যারা কবুতরগুলো সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন, প্রাইসটা আলোচনার সাপেক্ষে। এবং খুবই একটা চমৎকার কবুতর দেখতে পাচ্ছেন, প্রাইসটা আলোচনার সাপেক্ষে। যারা চান নিতে পারেন, এবং খুবই অ্যাক্টিভ কবুতর। এবং দেখতে পাচ্ছেন কবুতর হেলথ, কোয়ালিটি খুবই সুন্দর, এবং চোখের গ্লেজি, সেম চোখ, সেম কালার, গলা সবগুলো সেম টু সেম, নর্মালি সেম টু সেম। যারা চান নিতে পারেন, প্রাইসটা আলোচনার সাপেক্ষে। সামনের ডানেরটা নর বাচ্চা হবে, বামেরটা মাদি বাচ্চা হবে। যারা চান নিতে পারেন, প্রাইসটা আলোচনার সাপেক্ষে। পাচ্ছেন আরেক জোড়া মাক্সি বেবি। এটা মূলত ডারকান লাইন থেকে আসা কবুতরটা। এটা বাবা মা দুইটা ডারকানের আর কি, খুবই সুন্দর একটা কবুতর। যারা চান নিতে পারেন। এটা মূলত খুবই একটা ফার্স্ট ক্লাস, দেখেন চোখ, শেপ, কোয়ালিটি খুবই সুন্দর। যারা চান নিতে পারেন। প্রাইস ফিক্স 3,000 টাকা। ফিক্স প্রাইস 3,000 টাকা, এবং দামাদামি হবে না। ফিক্স প্রাইস 3,000 টাকা। এটা ডারকান লাইনের কবুতর একটা। এখানে দেখতে পাচ্ছেন একজোড়া সবজি কবুতর। এটা মূলত বাবার সাইড বোল্ট, মার সাইড কার্লোস দেখতে পাচ্ছেন। খুবই একটা চমৎকার একটা বেবি। এটা নর বাচ্চা, মাদি বাচ্চা হবে, আর এটা নর বাচ্চা হবে। খুবই চমৎকার বেবি। যারা চান নিতে পারেন। এবং কবুতরগুলো হেলদি এবং কোয়ালিটি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। এবং গলার হাইট বা শেপগুলো আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করি, দেখতেছেন কতটা চমৎকার। যারা চান লং ডিস্টেন্সে বেবি রেস করতে চান, তারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন। এটার প্রাইস ফিক্সড 4,500 টাকা। এটার প্রাইস ফিক্সড 4,500 টাকা। যারা চান এটা নিতে পারেন। ফিক্সড প্রাইস 4,500 টাকা। কতটা সুন্দর কবুতরগুলো দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা কবুতর হেলদি, সুস্থ সবল, কোনো দিক দিয়ে কোনো কমতি নাই দেন কবুতরগুলো। এটা ফিক্সড প্রাইস 4,500। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন একজোড়া সবজি বেবি। এটা খুবই একটা চমৎকার একটা বেবি, এবং এটা বাবার সাইড কিটেলের আর মার সাইড স্টিফেন ইমার্সের। খুবই একটা ফার্স্ট ক্লাস। স্টিফেন আমার ঘরের বাচ্চা দিয়ে করা এই বাচ্চাটা, আর বাবাটা আর কি ডাইরেক্ট মুস্তাক ভাইয়ের ব্লাড লাইন থেকে আসা আর কি। এটা মূলত রানা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করছিলাম কবুতরটা, বিয়ার পেপসে, তার থেকে নেওয়া কবুতরটা। খুবই চমৎকার একটা বেবি। যারা চান নিতে পারেন। এটা মূলত মার সাইড স্টিফেন ইম্বার্স, বাবার সাইড কিটেলের। কবুতরটা খুবই ফার্স্ট ক্লাস, আমার নিজের জন্য রাখছিলাম কবুতরটা। যারা চান নিতে পারেন। ফিক্সড প্রাইস 5,000 টাকা পড়বে এটা। এটা বাচ্চাটা খুবই এক্সপেন্সিভ একটা বাচ্চা, এবং খুবই চমৎকার একটা কবুতর। যারা চান নিতে পারেন। ফিক্সড প্রাইস 5,000 টাকা। এটা কিটেল আর স্টিফেন দিয়ে করা কবুতরটা, এবং কবুতরটা খুবই ছটফটা কবুতরটা। বাচ্চা আমার কাছে আছে, বিগত কিছু কবুতর আমি এটা টস করছিলাম, খুবই ভালো রেসপন্স। যারা চান নিতে পারেন। ফিক্সড প্রাইস 5,000 টাকা। স্টিফেন আর কিটেল দিয়ে করা এটা দেখতে পাচ্ছেন। দুইটা বাচ্চায় খুবই চঞ্চল এবং কোয়ালিটি খুবই সুন্দর। কালার, কোয়ালিটি, শেপ খুবই চমৎকার। যারা চান নিতে পারেন। ফিক্সড প্রাইস 5,000 টাকা। এখানে দেখতে পাচ্ছেন একজোড়া বাচ্চা। এটা দেখতে পাচ্ছেন, এটা সামনে এটা নর বাচ্চা। এটা চকর আর কি নর বাচ্চা হবে।
এটা সিঙ্গেল সিঙ্গেল বাচ্চা, এটা নর বাচ্চা হবে, আর এটা ব্ল্যাক চেকার, এটা মাদি বাচ্চা হবে। বাচ্চাগুলোর কোয়ালিটিগুলো খুবই চমৎকার, দেখতে পাচ্ছেন বাচ্চা শেপ, কোয়ালিটি এবং চঞ্চলতা খুবই সুন্দর। এটা চকো আমার যে মেন পেয়ার একটা বাচ্চা, মেন পেয়ার ছিল ওইটারই এক পিস বাচ্চা আর কি এবার ফুটছে আর কি। একটা ডিম নষ্ট হয়েছিল, একটা বাচ্চা হয়েছে এবং বাচ্চা খুব সুন্দরভাবে রেডি করছে মা বাপ। এবং ব্ল্যাক চেকারের বাচ্চাটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। যারা চান, এটা মূলত জেড ব্ল্যাক না, এটা আনকমন একটা কালার, আসলে এটা খুবই একটা আনকমন কালার দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। এটা মাদি বাচ্চা হবে আর চকোটা নর বাচ্চা হবে। এটা মূলত সিঙ্গেল নিতে চাইলে ব্ল্যাক বাচ্চাটা পড়বে 2000 টাকা, আর চকো বাচ্চা সিঙ্গেল 2500 টাকা পড়বে। এটা ডাইরেক্ট আমার মেন পেয়ারের চকো, এটা নর বাচ্চা হবে। এবং এখনই বাচ্চার দেখেন কোয়ালিটি কেমন, একবারে ড্যানিশের, যেমন ড্যানিশের ঠোঁটটা হয় সেম এমন। বাচ্চাগুলো খুবই চমৎকার হয় দেখতে পাবেন, ব্ল্যাকটাও খুবই সুন্দর। যারা চান সিঙ্গেলে ব্ল্যাকের বাচ্চাটা পড়বে 2000 টাকা, এটা 2500 টাকা এবং খুবই চমৎকার। যারা রেস করতে চান তারা এটা নিতে পারেন, প্রাইস যেটা বলছে এটাই ফিক্সড, যারা চান নিতে পারেন 2500, আর এটা পড়বে 2000 টাকা। খুবই চমৎকার বাচ্চা, এটা বাচ্চা খুবই চমৎকার, যারা চান নিতে পারেন। ফিক্সড প্রাইস দুইটায় 4500 টাকা।